হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো এখানে আমরা এই ধরনের বাক্য অনবরত বলি, এগুলো আমরা বাংলাতে অনবরত বলি, কিন্তু আজকের পর থেকে এই বিষয়গুলো আমরা ইংরেজিতে বলা প্র্যাকটিস করব। আমরা যদি ছোটো ছোটো বাক্য দিয়ে যদি শুরু করি তাহলে কি ইংলিশে অনেকটাই ইমপ্রুভ হবে। দেখো বাক্যগুলো কী আছে, তুমি পাখা চালু অবস্থায় রেখে দিয়েছ, সে টিভি চালু অবস্থায় রেখে দিয়েছে, কৃষ্ণা এসিটা চালু করে রেখে দিয়েছে, পূজা কম্পিউটার চালু অবস্থায় রেখে দিয়েছে। দেখো এখানে আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, কি চালু অবস্থায়, চালু অবস্থায়, চালু অবস্থায় বা চালু করে রাখা, চালু করে রাখা, এই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা প্রত্যেকটা কমন। এই ধরনের যখন বিষয় আসবে তখন আমরা কি করব না, এখানে যেভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করব এই ধরনের আমরা আরও বাক্য সংগ্রহ করব, করে এই বিষয়টা মাথায় রাখবো। দেখ কি আমি এখানে আর গঠন লিখবো না, জাস্ট একটা বাক্য যদি গঠন করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো। দেখো তুমি পাখা চালু অবস্থায় রেখে দিয়েছো, প্রত্যেকবারে কি করব আমরা ফার্স্ট টাইম সাবজেক্ট নিয়ে চলে আসবে। এই যে তুমি ইউ, তাহলে প্রত্যেকবারে কি করছি না, ইউটা সাবজেক্ট হিসেবে আনছি। অর্থাৎ ইউটা বলতে কি, যে সাবজেক্ট থাকবে সে সাবজেক্ট আমরা প্রথমে নিয়ে চলে আসবো ইউ। তারপরে কি করব, লেফট দা ব্যবহার করব। লেফট দা, কেন লেফট দা ব্যবহার করব, লেফটটা তো আমাদের ব্যবহার করতে হবে, আর যার কথা বলা হবে, যে যেটা চালু থাকবে, যেটা চালু থাকবে অর্থাৎ যে অবজেক্টটা আমরা পাবো সেই অবজেক্টে কি করবো, লেফট দা এর পরে বসিয়ে দেবো। কার কথা বলা হচ্ছে, ফ্যান, পাখা, ফ্যান। তাহলে ইউ লেফট দ্য ফ্যান অন, ব্যাস এইটুকুটি। জাস্ট এক ছোট বাক্য, কি ইউ লেফট দ্য ফ্যান অন। আমরা বুঝতে পেরেছি যে প্রত্যেকটা বাক্য কিভাবে হবে। তারপর কি, সে টিভি চালু অবস্থায় রেখে দিয়েছে, হি লেফট দ্য টিভি অন। অন মানে কি, চালু, অন বলতে চালু। ওকে, তাহলে হি লেফট দ্য টিভি অন। কৃষ্ণা এসিটা চালু করে রেখে দিয়েছে, তাহলে কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা লেফট দা এসি, এসি অন। পূজা কম্পিউটার চালু অবস্থায় রেখে দিয়েছে, তাহলে এখানে পূজা, পূজা লেফট দা কম্পিউটার অন। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে কি আমরা নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার, আর যারা করবেন কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।